দীর্ঘ 17টি বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরবিচ্ছিন্ন হয়ে লড়াই সংগ্রাম করে গেছে। বিএনপি সেই লড়াই সংগ্রাম করতে যায় বিএনপির অনেক নেতা গুম হয়েছেন, খুন হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলায় কারাগারে নিক্ষেপ হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মী আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে, তারা বাড়িঘর ছাড়া হয়েছেন, পরিবার ছাড়া হয়েছেন, কিন্তু রাষ্ট্র থেকে তারা সরে যায় না। বাংলাদেশের জনগণকে তারেক রহমানের নেতৃত্বে উদ্বুদ্ধ করা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। এদেশের মানুষ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সুসংগঠিত হয়েছিল, বিক্ষুব্ধ হয়েছিল। তারই পরিপ্রকাশ হল ছাত্র জনতার অভ্যুত্থান, তারই প্রকাশ হল ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পলায়ন। আজকে আমরা দাঁড়িয়ে বলতে চাই যে যেসব শহীদদের রক্তের মধ্য দিয়ে আমরা এই শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের আমরা শ্রদ্ধা স্মরণ করছি। আল্লাহ পাক তাদের জান্নাতুল ফেরদৌস দান করুন। আর যেসব ছাত্র জনতা এখনো আহত অবস্থায় আছেন, সুচিকিৎসা পাচ্ছেন না, তাদের প্রতি আমরা সমবেদনা জানাই। তারা যারা দ্রুত আরোগ্য লাভ করেন সেজন্য আল্লাহ পাকের কাছে আমরা প্রার্থনা করছি। এবং আমরা এই সমাবেশ থেকে আমরা বলছি, অবিলম্বে এই সব আহত ভাইদের সুচিকিৎসার ব্যবস্থা করা হোক, অবিলম্বে অন্যের সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। বন্ধুরা আমার, ইতিমধ্যে আমাদের মহান নেতা তারেক রহমান ঘোষণা করেছেন, ইনশাআল্লাহ আগামীতে যদি বিএনপি রাষ্ট্রের ক্ষমতায় আসে প্রত্যেক শহীদ পরিবারে চাকরি দেওয়া হবে তিনি ঘোষণা করেছেন। এই শহীদদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হবে তিনি বলেছেন। বন্ধুরা আমার, আজকে নির্বাচন নিয়ে বানচাল করার চেষ্টা করছে, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কারণ আগামীতে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। আজকে যারা এই সব কিছু দল রয়েছে তাদের জামানত করতে হবে, তারা নির্বাচনে ভয় পায়, তারা নির্বাচনে যেতে চায় না। তাই আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা 17 বছর লড়াই করেছি, লড়াই আমাদের শেষ হয় নাই। হাসিনা পালিয়েছে কিন্তু লড়াই আমাদের চলছে। ততক্ষণ পর্যন্ত একটু অবাধ নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে না হবে ততদিন পর্যন্ত আমরা রাষ্ট্রপতি আছি, রাষ্ট্রপতি